দেশ এক গভীর সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভেঙে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন। আবার ছোট দলের বড় পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কেউ কেউ। সবার গন্তব্য বিএনপি, আর লক্ষ্য তাদের ধানের শীষের প্রার্থী হওয়া। বিলুপ্ত আর যোগদানের এই প্রবণতায় রীতিমতো গৃহধয়ে জ্বলছে ছোট দলগুলো। মূলত রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও বড় ধরনের প্রভাব ফেলেছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র এবং নির্বাচনে জোট করতে চাওয়া দলগুলোর ক্ষেত্রে এর প্রভাব ইতিমধ্যেই সামনে এসেছে। নতুন আরপিও অনুযায়ী জোট করলে নিবন্ধিত দল হিসেবে প্রার্থীকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। এতে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমদ। তিনি ধানের শীষ প্রতীকে কুমিল্লা ৭ আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির সঙ্গে আসন বন্টন ইস্যুতে বনিবনা না হওয়ায় গত ২৪ ডিসেম্বর একক নির্বাচনের ঘোষণা দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি। তার এই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে বিএনপিতে যোগ দেন দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ। এ নিয়ে অলির দলে চলছে অশান্তি। দেশ এক গভীর সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। অনুরূপভাবে আমরাও দলগতভাবে এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু পুরানো কথা আপনাদেরকে বলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন ২০০৬ সালে ২৬শে অক্টোবর কিছু কারণে গত ১ ডিসেম্বর নিজের দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। হবিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। ২৭ নভেম্বর শনিবার ভিপি নুরের দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। রাশেদের দল ত্যাগ নিয়ে আওয়ামী লীগ আমলে ব্যাপক নির্যাতিত ভিপি নুরের দলের মধ্যে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন তাকে দল থেকে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে, কেউ বলছেন তাকে বহিষ্কার করা হয়েছে। তবে বিএনপি থেকে রাশেদ ও ভিপি নুরের নির্বাচন করার ঘোষণা দেওয়ায় দলের অন্য নেতারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। বিশেষ করে যারা টাকা খরচ করে গণ অধিকার পরিষদের দলীয় মনোনয়নপত্র কিনেছেন তারা এখন চরম ক্ষুব্ধ। গত ৮ ডিসেম্বর ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। তিনি এখন লক্ষ্মীপুর ১ আসন থেকে ধানের শীষের প্রার্থী। দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের বিষয়টিকে মানতে পারেননি দলের বেশ কয়েকজন নেতাকর্মী। তারা পৃথক সংবাদ সম্মেলন করে শাহাদাত হোসেন সেলিমের ওই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেন। সমমনা ১২ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা, জোটের মুখপাত্র জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন করবেন। গত ২২ ডিসেম্বর জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন তিনি। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি পাকা হয়ে গেছে। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা ১৩। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।